তুমি একটা বছর কাটাইয়া দিয়েছ, প্রতিদিন তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল, মাসে তোমার উপরে 150 ওয়াক্ত নামাজ ছিল। যদি 31 দিন হয় 155 ওয়াক্ত নামাজ ছিল। তুমি কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়েছ, কয় ওয়াক্ত নামাজ পড়েছ? তুমি একটা বছরে আল্লাহর গোলামের পক্ষে কয়বার ভূমিকা রাখছ, আর আল্লাহর নাফরমানির পথে কয়বার ভূমিকা রাখছ? কোরআনের পক্ষে তুমি কি ভূমিকা নিয়েছ, আর মানব রচিত আইনের পক্ষে তুমি কি ভূমিকা নিয়েছ? তোমার জীবন থেকে তো একটা বছর চলে গেল, তোমার একটু হিসাব নিকাশ করার প্রয়োজন আছে না? না, তুমি কি করলা? তোমার জীবন থেকে তো একটা বছর চলে গেল, তুমি সেটা না করে তুমি ইহুদি এবং নাসারার মতো 31 নাইট পালন করতে যাও। তুমি কি জানো এগুলো তো ইহুদি নাসারার কর্মকাণ্ড, এটা হলো বেদিনদের সংস্কৃতি। তুমি একজন মুসলমান হইয়া তুমি কিভাবে এগুলো করো? তোমাকে এই জন্য জবাবদিহির কাঠগড়ায় একদিন দাঁড়ানো লাগবে কি লাগবে না? এই দিন দিন নয়, আরো দিন আসতে কইলেন যে এই দিন দিন নয়, এদিন 3টা জানাজা পড়ছি একদিনে। কয়টা? এক জায়গার জানাজা বললাম। আপনি কি আমার কথা বুঝেন? পিছনের লোকেরা মনে বোঝে না, সবাই বুঝেন তো? দিয়ে বললাম ভাই, কবর এই যে খাটের উপর যে বন্দাটা আছে, ওনারা এখন এই তরিকা কবর না দিয়া, বাংলাদেশের কোনো পিসা হুজুর, কোনো পীরের তো বহু তরিকা আছে না? পীরের তরিকা ওনারা একটু দাফন করি, অথবা কোনো হুজুরের তরিকা দাফন করি, অথবা আমাদের দেশের জন্য কত লড়াই করছে, কত নেতা, কত দামি, এই নেতাকে তরিকা একটু একে কবরের মধ্যে দিও। আমরা কি একমত নেই? সবাই কইলে হুজুর না। আচ্ছা, যদি আমি দিই কোনো হুজুরের তরিকায় লাশটা দাফন করি, তাহলে আপনার কি দিবেন? কতটা আমরা প্রতিবাদ করিও? আরে ভাই, প্রতিবাদ করিব, হুজুর আর মানতো না, জানো ইমাম মানতো না। দেখেন না বাহিরে কত আকাময়, কত ভুল হয়, একটা জায়গায় প্রতিবাদ করে না। ইমাম যদি 6 জায়গা 2 জায়গা 3 দেয়, হিসিদি প্রতিবাদ আছে না নাই? আসেনিও? হুজুর যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওইসব তো কেন? ওইসব তো মাঝখান হয়ে গেছে না? আমি নিজে ইচ্ছা করে রেখে দিছি, আপনারা বুঝা নিলে। এখন এইভাবে যদি একজন ইমাম সাহেব আপনাদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমামের ইমামতি থাকবো নি? পিছন দিকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদিও কোন রকম হলেন সালামির হুজরা, আবার হলেন নামাজ, নামাজ হয় না। কবে কিছে কলেজে এন্ডা করছো, আন্না তো ভুল করছেন, নামাজ আবার হইতে। ইমামের যেরকম ইসলামের বিরুদ্ধে নামাজ পড়লে ভুল হয়, আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরুদ্ধে কাজ হইলে মুসলমান সেখানে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু দিছেন নি কোনো সময়? সারাটা দেশ সুদে ভরা, সারাটা দেশ ঘুষে ভরা, সারাটা দেশ জুলুমতন্ত্রে ভরা। এই যে কিছুদিন আগে, কয়েক মাস আগে সারাটা দেশে হত্যার উপরে, লাশের উপরে মানুষ যেভাবে রক্ত ঝরেছে, এগুলো কি ইসলাম সমর্থন করে? আপনি যে হিন কইলে আপনি কেন হুজুর বইবে রাজনীতি করে? কেন মানুষ হত্যার বিরুদ্ধে কথা বললে আপনি বলবেন যে হুজুর বই রাজনীতি করে? আর হত্যার বিরুদ্ধে কোরআনে আইন আছে না নাই? আয়াত আছে না নাই? কেউ যদি অন্যায়ভাবে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম,
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, একজন নিরপরাধী মানুষ যদি তাকে কেউ হত্যা করে, সেই ব্যক্তি যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় তসবিহওয়ালা হোক, যত বড় মদিনার সনদওয়ালা হোক, যত বড় রাবিয়া বসরি হোক, যত বড় সকালে কোরআন তেলাওয়াতকারী হোক, যতবার হজকারী হোক, যতবার মাদ্রাসায় পানানেওয়ালা হোক, আল্লাহর কসম কোনো আমলের এক আনাও দাম নাই। ইয়া মরতে দেরি, ডাইরেক্ট জাহান্নামে যাইতে কোনো দেরি, শুধু হত্যার কারণে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? কিন্তু আপনি এইটা কইলে কোন রাজনীতি করে হুজুরে? দেশটা পুরো ঘুষের মধ্যে ডুবে গেছে, সুদের মধ্যে ডুবে গেছে। সুদের বড় গুনাহ হলো 70টা। এই 70 গুনার মধ্যে সবচেয়ে ছোট্টটা হলো নিজের মাকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করা। হ্যাঁ, যারা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলেন। নিজের মায়ের সাথে জেনা করলে এটা কি ছোট গুনাহ হবে না? একবারে ইসলাম তো খারিজে গেল। এই দেশে সুদ নাই, কথা বলেন না কেন? এই দেশের ব্যাংকগুলোতে সুদ আছে। আপনি কত বড় ওলি আল্লাহ, হুজুরের দোষ দেন, শুধু হুজুরাই ওয়াজ করে কেন? দেখবেন যা ওয়াজ করছে আমার বিরুদ্ধে। আপনি তো স্কুলে পড়েছেন এক সময়, তো এখনো না বাংলাদেশে সব চলে গেছে, এমন শিক্ষা ব্যবস্থা ইসলামটা দূর করে দেওয়া হয়েছে। এক সময় আমরা ইসলামিয়াতে পড়েছি, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয় যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা কি হচ্ছে তা আপনার দেশে যে আপনি মসজিদের লেটিয়ে দুগা বরাদ্দ হয়েছে, স্যার আর গুন দিয়ে যান আগে। কয় কি কয় না? কয় কি কয় না? আলহামদুলিল্লাহ, আমারে কইতে পারেনি। আমি তো উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করেছি। সোজা টিয়ার বরাদ্দ হয়েছে, গ্যাটের করে দিয়েছে 40,000 টাকা। আমি পাঠাইছি এক কমিটির, একজন আওয়ামী লীগের, একজন বিএনপির মিলে হারাইছি। কই যান? ওনারা গেছে একটা মসজিদে টিয়ার দিলাম। ওনারই একজন ফোন দিকে, হুজুর আঙ্গুরে তো 40,000 টাকা দিছে, অন হেতন করে কত দিতাম? আমি দিতা সহজ, যে দিতা সহজায় নেই নিসা। দেখো স্যার আপনি কত রাখবেন? আর কত ঠাড়া উঠেনি। হুজুর যদি 20,000 খাইতো তো আয় 5,000 খাইলাম, আন্না করে দিলাম 100,000। কথা বুঝেন না? কথা বুঝেন না? অনেক টিয়ারের দাম কত? 40। আমি যদি 100 খাইতাম, হুজুর যদি 100 খাইতো, আমি খাইতাম 5, আন্না করে 20 দিতাম। কিন্তু যেহেতু হুজুরে একটিও খাইতো না, অতএব আই খাইলে আর খবর আছে না নাই? এই জন্য দেশে যদি সৎ নেতৃত্ব হয়, আল্লাহর ভয়ওয়ালা নেতৃত্ব হয়, এই জমিনে একটা রাস্তাও 10 বছর কাজ হলেও আল্লাহর কসম হাত দেওয়া লাগবে না। যত টাকা বরাদ্দ হবে প্রায় টাকাগুলো রাস্তায় লাগলে আল্লাহর কসম বাংলাদেশ একটি সুন্দর দেশ হবে। আর 1 বছর পরে আপনি রাস্তার মধ্যে গর্তের মধ্যে পড়ে আপনার পাও ভাঙা লাগবে না। কথা বলা ঠিক কিনা? এটার নাম হলো আল্লাহওয়ালা নেতৃত্ব। যে আল্লাহওয়ালা নেতৃত্ব, হযরতে আলী মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট। আহারে, একজন লোক রাতে উনি বসি রাষ্ট্রের ফাইল লেখেন, রাষ্ট্রের কাগজপত্র লেখে। লেখা অবস্থায় একজন লোক আসছে, উনি বাতিটা নিভে দিছে। আচ্ছা বলেন, আপনি যদি এক বাড়িতে যান, উনি যদি আপনাকে দেখে বাতি নিভাই দেয়, আপনি মাইন্ড করবেন না? কথা কন না কেন ভাই? এই যুবকটা একটু কথা বলেন, মাইন্ড করবেন না? কি রে হুজুর আছেন, মাইন্ড করবেন? বলেন আমিরুল মুমিনিন, আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি আসার পরে আপনি বাতি নিভাই দিলেন, কারণটাকে একটু বুঝাবেন। আমিরুল মুমিনিন বললেন, ও ভাই, যেই তেলটা জ্বালাইয়া আমি রাষ্ট্রের কাগজপত্র পূরণ করি, এই টাকাটা আমার টাকায় কেনা না, এই টাকাটা রাষ্ট্রের টাকায় কেনা। যদি আমি রাষ্ট্রের টাকায় কেনা তেল দিয়া বাতি জ্বালাইয়া আপনার সাথে কথা বলি প্রয়োজন ছাড়া,
তাহলে এই জন্য কিয়ামতের ময়দানে আমি আলীকে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাতারে আনা হবে কি হবে না? কথা কি বোঝা যায় ভাই? কথা কি বোঝা যায়? জবাবদিহির কাতারে আমাকে বাড়তে হবে। এজন্যে আমি নিবেছি। এবার আপনি বলেন, রাষ্ট্রীয় কোনো প্রয়োজনে আসছেন, আমি আমির হিসাবে খলিফা হিসাবে আসছেন, না আপনার ব্যক্তিগত আমার সাথে সম্পর্কে কেন হন? ব্যক্তিগত সম্পর্কের দ্বারা আমি যদি রাষ্ট্রের টাকা খরচ করি তাহলে আল্লাহর দরবারে পাই পাই করে পুরো জাতির কাঁধে, পুরো জাতির সামনে আমাকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ওমর ফারুক অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ভালো লোক না খারাপ লোক? সবাই বলে না ওমর কি ভালো না খারাপ? শুধু ভালো না, একেবারে ভালো। শুধু ভালো না, সর্বোচ্চ ভালো। রাষ্ট্রের দায়িত্ব পালন করে না, করছে? ও বুঝলাম, মনে করছে মোহাম্মদ রসুল্লাহ অবশ্য করে না। একথা কয় না, মোহাম্মদ রসুল্লাহ রাষ্ট্রের দায়িত্ব পালন করে নাই। যেই মুসলমানগুলো আজকে আমাদেরকে বলেন ইসলামের কথা বললে যে ইসলাম থাকবে মসজিদের ভিতরে, উনারাই কথাগুলো ওই জায়গায় বলে কেন? এটা তো বিশেষ এক দলের পক্ষে চলে যায়, ওই পিসাবের পক্ষে যায়, সরমনের হুজুরের পক্ষে যায়, উজারি হুজুরের পক্ষে যায়। তাহলে আমি তোমাদেরকে বলবো, তুমি মুসলমান নাম ত্যাগ করে তুমি যা ইচ্ছা তাই করো, আমাদের সাথে তোমার কোনো দ্বন্দ্ব নাই। কথা বলো ঠিক না? কিন্তু তুমি মুসলমান দাবি করবা, কোরআনের আইনের বিরোধিতা কথা বলবা, কোরআন ওয়ালাদেরকে প্রতিপক্ষ মানবা, আমি তোমাকে মুসলমান সার্টিফিকেট দেওয়া, তোমার পক্ষে কথা বলা আমার জন্য সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলা ঠিক কিনা? আপনাকে আমার সাথে একমত? আপনাকে আমার সাথে একমত? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোন কথা থেকে কোথায় চলে গেলাম? আমাকে আজকে হিসাব মিলাতে হবে। 1 বছর চলে গেল আমার জীবনে, আর এই দিন আসবে না। আগামী বছর হয়তো আমি আর থাকবো না। খবর নিয়ে দেখেন গত বছর এই মাহফিলে ছিল, হয়তো এই মাহফিলে এখন আর নাই। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মরণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই মরার আগে মুসলমান হয়ে মরার নির্দেশ দিয়েছেন কে? মরার আগে জামাত হয়ে মরতে বলে নাই, পিসাব চরমনাই হয়ে মরতে বলে নাই, উজানি পিসাব হয়ে মরতে বলে নাই, আওয়ামী লীগ বিএনপি জামাত হয়ে মরতে বলে নাই, জাতীয়বাদী হয়ে মরতে বলে নাই, জাসদ পাশ হয়ে মরতে বলে নাই, মরতে বলেছে মুসলমান হয়ে। কথা বলো ঠিক না? রাগ করছেন? এক দলের কথা কইলে তো এখন কিছু হুজুর আগেরকার সময় এরকম মাহফিলে কথা বললে মাইকটা নিলে যেত, এই সময় গেছে কি যায় না? কথা বলেন না কেন? এখন আবার কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় অমুককে দাওয়াত দেন, তমুককে দাওয়াত দেন। ওরে বাবা, কি এক পেরেশানি রে, কি এক পেরেশানি রে। অমুক কমিটিতে আমার রাখতে হবে, ওইখানে কইতে রাখো ভাই। মসজিদ কমিটিতে কারা থাকবে এটা লইয়া লড়াই হয়, সেখানে
আমার দেশের আলেমরা আজ পর্যন্ত মসজিদ কমিটির ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে, কারা কারা থাকবে মসজিদ কমিটিতে, ওদের ব্যাপারটা আজকে তুলে ধরা হয় না। যদি ধরত, আমাদের হুজুরের কারণে আজকে সাধারণ মানুষ জানে না আমরা হুজুরা শুধুমাত্র মাটির নিচের আর আসমানের উপর কথা লইয়া ব্যস্ত থাকি। আসলে সমাজের ব্যাপারে কোথায় কোরআনকে কোন জায়গায় প্রয়োগ করতে হবে আমরা আলেম ওলামারা এগুলো ক্লিয়ার দেই না। না দেওয়ার কারণে দুই চারজন আলেম দিলে তখন আমাদের কিছু লোক বলে হুজুরে বই রাজনীতি করে। কথা কি ঠিক? কথা কি ঠিক? ওই হুজুরের দৌড়ইলে মাঠে জায়গা পর্যন্ত নিচের জন্য মাঝখানে কোনো জ্ঞান নাই। এমনি নেতা সব কয় ইসলাম সব সমস্যার সমাধান। তো সব সমস্যার সমাধান হইলে রাষ্ট্র চালানো ইসলাম নাই, ব্যাংক চালানো ইসলাম নাই, আদালতে ইসলাম নাই। আমার নবী কি ইসলাম দিয়ে আদালত চালায় নাই? হযরত ওমর কি আদালতের মন্ত্রী ছিলেন না? তুমি কিভাবে বলো? তুমি মানব রচিত আদর্শ কায়েমের জন্য সংগ্রাম করো, আবার আলেমদের সমালোচনা করো, আবার দ্বীনওয়ালাদের প্রতিপক্ষ ভাবো। তুমি কি মরবা না? মরার পরে তো তোমাকে উচিত তোমার নেতা তরিকা অনুযায়ী কবরে দেওয়া। কারণ তুমি নবীর অধিকার আল্লাহর আইনের উপরে যেহেতু সংগ্রাম করো নাই, তুমি আল্লাহর উপরে টিকে ছিলে না, তুমি মরার পরেও ওই আল্লাহর আইন নিয়ে কবরে যাওয়ার অধিকার হারা হয়ে গেছো। কথা বলো ঠিক কিনা? কইলাম যে যদিও নাই যেন হুজুরের তরিকা মতো আমরা বাফের দাফন করি কিরবেন। একজনে কয় হুজুর আপনি হুজুরগিরি খাই দিই। আইকো ভাই, মরার হরে যদি আন্নের নেতার পক্ষে, আন্নের হুজুরের পক্ষে, আন্নের ফিসাবের পক্ষে কবর দিতে না দেন, তাহলে জীবন থাকতে কেন আমরা আল্লাহর আইন নবীর তরিকার কথা বললে আপনি আমারে প্রতিপক্ষ পাবেন? আপনি হইলেন ডাবল সিটিং। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? আমার কথা ক্লিয়ার কিনা? আমার কথা কি আপনারা বুঝছেন? এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হইয়া যাবো না, মুসলমানই আইতে। আচ্ছা বলেন আঙ্গে দশ, যে ব্যক্তি কৃষি কাজ করে তারে আমরা বলি ডাক্তার। তারা ঘুম যা আরে লাগাই দিছে হুজুর চাল নামনে। আই বারের কথা খেয়াল করি, আয় দাদির চিন্তা লই আছে। যে ব্যক্তি ডাক্তারি করে তারে আমরা কি বলি? তাইলে আগে ভুল করছি নাকি? যাতে বিমান চালায় আমি তারে বলি রিক্সা চালক। তারে কি বলি? যে ব্যক্তি শিক্ষকতা করে আমরা তারে বলি বাবুর্চি। এই ভালো করে কইয়েন, উল্টা কথা কইয়েন না, কিন্তু বেজাল করিয়েন না। তাহলে যে ব্যক্তি মানব রচিত আইন মানে তারে আপনি কিভাবে মুসলমান বলেন? যে মানুষের আইনের জন্য সংগ্রাম করেন আপনি তাকে মুসলমান করার কোনো অধিকার আপনার আছে? মুসলমান তো তাকেই বলে যিনি ইসলাম দিয়ে নিজের পুরো জীবনটা তৈরি করে। কথা বলো ঠিক কিনা? বিছানা বাইরে কি আমার কথা বুঝছেন? আমার কথা বোঝা যায়? মুসলমান তো বর্ণ গোত্র বংশেরই নাম নয়, জেনে বুঝে ঈমান এনে পালন করে হয়। ইসলামটা, মুসলমানটা কোনো বংশের নাম নয়, এটা কোনো জ্ঞাতির নাম নয়। ইন্দ্রমোহন শ্রীনারায়ণ সেও হই ভাই মুসলমান, জেনে বুঝে ঈমানে নে লালন করিলে আল কোরআন। আবার পীর মালানার সুযোগ্য সন্তান সে হয় ভাই কাপের বেঈমান, না মালে আল্লাহর বিধান। পিসা বুজুর্গ কিন্তু কোরআনের আইন মানে না, সে কি মুসলিম নাকি বেদিন? কথা বলেন না কেন? আজ যদি একজন হিন্দু ছেলে আজকে কালিমা পড়ে কালকে যদি কোরআনের আইন মানা শুরু করে সে হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আঙ্গন মুসলমানের সঙ্গ হইল কেউ
টুপি দাড়ি লম্বা জামা থাকলে মাথায়, দেখিলে মোল্লা মুন্সি বলে যে তা সবাই তারে বলে যে সবাই, কিন্তু না থাকিলে ঈমান, না মানিলে আল্লাহর বিধান, পোশাক আশাক বেশভূষার কি ভাই আছে দাম, বলো কি ভাই আছে দাম। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মৌলবি শেখ সালিহ মধ্যে যাই হোক না তার নাম। ও যে করিবে আল্লাহ জির কাম, যে করিবে আল্লাহ জির কাম, বুকে নিয়ে হাদিস কোরআন, সে তো মুমিন পাক্কা ঈমান আছে বাইরে যার, সে তো মুসলমান বাইরে, সে তো মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ডাক্তারি না করলে ডাক্তার বলা যেমন অন্যায়, ইসলাম পালন না করলে মুসলমান বলা অন্যায়, ঠিক কিনা? মনে থাকবে আপনাদের, মনে থাকবে আপনাদের। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম মানতে রাজি আছে? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, আল্লাহ হাতগুলো কবুল করো। ভাই আমার সাবজেক্টে যাওয়াই সম্ভব না বোধ হয় আজকে, তবে যা বলছি এগুলো তো অপ্রয়োজনীয় নয়, সব কথাগুলোর গুরুত্ব আছে না নাই? সবাই বলেন আছে না না? তাহলে আজকে আমাদের আনন্দের দিন নয়, বছর শেষ হয়েছে, চিন্তা করা দরকার আমি কতদিনের বিশাল হইয়া আসছি দুনিয়াতে, আমি দুনিয়াতে কতদিনের বিশাল নিয়ে আসছি। মুনিব যদি এখন আমার ডাক দিয়া লইয়া যায়, আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা কি হবে? আরবিতে একটা প্রবাদ আছে, প্রবাদ বুঝেননি? কি রে ভাই, বুঝোস না প্রবাদ? সাহেবুল বাইত আদ্রা বিমা ফিহে, গড়ের মালিক জানে গড়ের কোন জিনিসটা কোন জায়গায় আছে। ডাক্তার সাহেব জানে সব বুড়ি বাত হয়েছে, সব বুড়ি কাম হয়েছে, আসলে বুঝে না। তওবা শব্দের অর্থ আর রুজু, ফিরে আসা। তবে ফিরে আসতে হবে কি? নাসুহা, বেজাল মুক্ত ফিরে আসতে হবে। আমরা তওবা করি বিভিন্ন জায়গার মধ্যে, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম মানার জন্য তৈরি হই না। আজকের মাহফিল থেকে বছরের শেষের মাহফিল, কালকে হয়তো এলাকায় মাহফিল নাও থাকতে পারে, পরশুদিন থেকে নতুন বছর শুরু হয়ে যাবে। আমাদের পিওর ভাবে তওবা করার প্রয়োজনীয়তা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এখানে মানে ইসলামে উৎখুলু ফি সিলমে কাম, পুরা তওবা করা মানে ইসলামে পুরাপুরি ঢুকা। আপনারা কি কথা বুঝছেন আমার? কারণ আল্লাহ বলছে ইসলাম আদা মানলে হবে, পুরা মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করো। যদি আপনি তওবা করেন, রসুল বলছেন মাল্লাজিমাল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি জীবনের প্রতিটা মোড়ে মোড়ে যদি ইস্তিগফার পড়ে, মাল্লাজিমাল ইস্তিগফার, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ তাআলা দুনিয়ার সব পেরেশানি তার দূর করে দিবে। দুনিয়াতে আমরা বিভিন্ন পেরেশানির মধ্যে আছি না নাই? এটা হলো ইস্তিগফারের কি তওবার ফায়দা। ফায়দা তো তওবা অনেকগুলো আছে, কোরআন দিয়ে বলা যেত। আমি একটা হাদিস পড়ছি, এটাই পড়া চলছি। যদি আপনি দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত চান, বেশি বেশি করে পড়তে হবে কি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তওবা করেন, ইস্তিগফার করেন বেশি বেশি, তাহলে দুনিয়ার সব পেরেশানি দূর করে দিবে কে? এরপরে বলছি ওয়ামান কুল্লি হাম্মিন ফারাজা, দুনিয়াতে তোমার বিরুদ্ধে কত কিছু হয়, সব ষড়যন্ত্র দূর করে দিবেন একজন, তিনি কে? এরপরে দুনিয়াতে চলতে হলে আপনার রিজকের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা এবার বলছেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার রিজকের ভান্ডার, তোমার রিজকের ক্ষয়, তোমার রিজকের পূরণটা কোথায় থেকে আল্লাহ বরাদ্দ করে দিবে, কোন জায়গা থেকে মিলিয়ে দিবে, তুমি টেরও করতে পারবে না। তোমার রিজকটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুয়ার খুলে দিবে, জমিনের সব দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন না। কোন এলাকার মানুষ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল রিজিকের দুয়ার তার জন্য উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কথাটা ভাই, আফগানে আজকে কয় বছর হলো? 3 বছর বোধ হয়, 3 বছর হলো আফগানিস্তানের মধ্যে একটি ইসলামী সরকার কায়েম হলো, কোরআনের সরকার কায়েম হলো। দুনিয়ার সব বেদিনরা তার বিরোধিতা করলো। তাদের সুইস ব্যাংকে, বিশ্ব ব্যাংকে যত টাকা ছিল সব টাকাগুলো তারা আটকাই দিল। কিন্তু বিশ্বের মধ্যে এখন ডলারের পরে কারেন্সি, অর্থনীতির সবচেয়ে অর্থের দাম হলো ওই আফগানিস্তানি মুদ্রা। তারা সেখানে যেইটা ধার দেয় ওইটা স্বর্ণ হয়ে যায়। তারা ওই দেশে এখন অনেক প্রযুক্তি আবিষ্কার করেছে, জমিনের নিচ থেকে আল্লাহ তাআলা আনারের পর তারা ব্যবসা করছে, পলাচ্ছে, সেখানে তারা ড্যানেজ করছে। সেখানে আল্লাহ তাআলা এখন তাদেরকে কারো কাছে হাত বাড়াইতে হয় না, তাদের রিজিকের জিম্মাদার নিয়েছে কে? আফগানিস্তানের জন্য যে আল্লাহ আছে সেই আল্লাহ কি বাঙালির জন্য আছে না নাই? সবাই কথা বলা লাগবে, আছে না নাই? আমরা কি সেই আল্লাহর গোলামি করতে কি রাজি আছে? জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে মানতে রাজি আছে? আল্লাহর আইন ছাড়া আমরা কারো পক্ষে জিন্দাবাদ মুর্দাবাদ বলবো না। আমরা কি রাজি আছে? আল্লাহ থাকবে যেখানে, রসুল থাকবে যেখানে, আমি থাকবো সেখানে। আল্লাহ রসুল যেখানে নাই আমি যাব না সেখানে। কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের মাহফিলকে কবুল করো। আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করো।